আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম রতন কালার হাউসের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে স্পেশাল যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলা হ্যান্ড প্রিন্টের ম্যাটেরিয়ালস। আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি হ্যান্ড প্রিন্টের কাজ কিভাবে করবেন এইগুলা সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেবো, এবং কি হ্যান্ড প্রিন্টের ম্যাটেরিয়ালসের যা যা লাগে সব ধরনের প্রোডাক্টের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমাদের এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রেডি অ্যাক্রিলিক কালার। এইগুলো হচ্ছে রেডি অ্যাক্রিলিক কালার, 50 ml আছে, 100 ml আছে, 300 ml আছে, 175 মিলি আছে। এবং কি এইগুলোর সাথে শুধু আপনি জাস্ট এনকেটা মিক্স করে হচ্ছে পাতলা করে কাজটা সম্পূর্ণ করতে পারবেন। এগুলো দিয়ে আর রঙের কোনো ঝামেলাই নাই আপনাদের। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার রিমুভার। এটা হচ্ছে আপনার হাই স্পিড, যখন কাজ করবেন কাপড়ের কোনো অংশে দাগ পড়ে গেল এটা সাথে সাথে 2 ফোঁটা দিয়ে আপনারা রংটা রিমুভ করে ফেলতে পারবেন। এবং কি রংটা পাকাপোক্ত করার জন্য আমাদের কাছে অ্যাক্রিলিক মিডিয়াম গ্লোজ আছে, যেটা আপনার রংটাকে একদম পাকাপোক্ত করবে এবং কি আপনার রংটাকে একটা গ্লেজ দিবে। আবার 3D গ্লিটার আছে এবং কি তুলি, বিভিন্ন ধরনের তুলি কিন্তু এই জায়গার মধ্যে অ্যাভেলেবেল আছে। 0 সাইজ থেকে 0 সাইজ তুলির সেট আছে, লং হেয়ারের আপনার কলম তুলির সেট আছে। প্রিমিয়াম যত কোয়ালিটির তুলি লাগে সব ধরনের তুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বর্তমানে জনপ্রিয় একটা কাজই হচ্ছে হ্যান্ড প্রিন্টের কাজটা, সবাই আমরা মূলত অবগত আছি। এই কাজটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন, আজকে এই জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম এবং কি প্র্যাকটিক্যালি কাজটাও দেখাই দেবো আমরা। এই হ্যান্ড প্রিন্টের ম্যাটেরিয়ালসগুলোর সাথে আপনাদেরকে প্রথমে পরিচয় করে দিয়ে দিলাম। এনে আছে স্টেনসিল ব্রাশ সেট, যেই ডিজাইনগুলো দিয়া আপনারা স্টেনসিল দিয়ে ফোম স্পঞ্জের একটা ব্রাশ এটা দিয়ে কাজ করবেন। এবং কি সাথে ফ্রেম আছে, কালার প্লেট আছে, এভরিথিং সব জিনিসের উপরে আমি কাজটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কাজটা প্র্যাকটিক্যালি দেখানোর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করে দেই। এই জায়গার আমাদের এই শোরুমগুলোতে আপনার ব্লক, বাটিক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্টের যাবতীয় যত র এক্সারসাইজ লাগে সব ধরনের র এক্সারসাইজও পেয়ে যাবেন। এবং কি তার সাথে শাড়ি, পাঞ্জাবি, তারপর হচ্ছে আপনার গজ কাপড়, সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। চাইলে আমাদের থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে হচ্ছে পাঞ্জাবিটা কিভাবে রেডি করব এই জিনিসটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমার মূলত ডিজাইনটা, এটার সাথে আমি ব্লকও করব এবং কি হ্যান্ড প্রিন্টও করব, দুইটা মিশ্রণে করব কাজটা। প্রথমে আমি কাজটা করার জন্য পাঞ্জাবিটার মধ্যে একটা পাঞ্জাবির অপোজিট সাইডে যাতে রং না যায় এটার জন্য হচ্ছে আমি একটা কাঠ দেবো। কাঠটা দিলে হচ্ছে আপনার এটা হচ্ছে মলটের মতো একটা কাঠ, এটা দিলে আপনার রংটা এই জায়গা থেকে অন্য পিসটার মধ্যে ছড়াবে না। আমি কাঠটা দিয়ে প্রথমে রেডি করে নিলাম, পাঞ্জাবির ডিজাইনটা বসাবো, এটা রেডি করে নিলাম। প্রথমে আমি পাঞ্জাবিটা প্রস্তুত করে নিলাম, মলটটা দিয়ে দিলাম এটার মধ্যে। তারপর হচ্ছে আমার ডিজাইন হচ্ছে এইটা, আর হচ্ছে ব্লকের 2টা ডাইস আছে এবং কি আমার কালারটা ওই জায়গার মধ্যে রেডি আছে। আমি কালারটা কিভাবে ছড়াবো এবং কি ডিজাইনটা আমি এদিক দিয়ে এটা বসাবো, আর হচ্ছে 2টা ব্লকের কাজটাও আমি দেখাই দিব ধাপে ধাপে আপনাদেরকে। আমি প্রথমে শুরু করছি রংটা আমি ছড়ানোটা। আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে ডিজাইনটা কিভাবে প্রস্তুত করলাম, পাঞ্জাবির মধ্যে বসাইলাম ওই জিনিসটা দেখাই দিলাম, এবং কি রংটা ডালার প্রস্তুতিটা আমি দেখাই দিলাম। আমি একটা কম্বল নিছি, কম্বলটার উপরে রংটা ডালতেছি। এই যে দেখেন মেরুন কালারটা ডালবো। ডালার পর হচ্ছে আমি যেই স্পঞ্জের ব্রাশ দিয়ে কাজ করবো, এটা হচ্ছে স্পঞ্জের ব্রাশ। আমি এই জায়গার মধ্যে নিচ্ছি হচ্ছে আমার সুবিধার জন্য। আপনারা চাইলে কালার প্লেট এবং কি যে কোনো একটা স্থানে এটা এভাবে ছড়াই নিয়ে স্পঞ্জের ব্রাশটা আস্তে আস্তে আপনার এই ব্রাশটা দিয়ে এটার মধ্যে থেকে নিয়ে যে কোনো একটা মলট বা হচ্ছে কালার প্লেট, আপনারা যারা প্রফেশনাল হ্যান্ড প্রিন্ট করেন তাদের কাছে অবশ্যই কালার প্লেটটা আছে। এই যে আমি স্পঞ্জের ব্রাশটার মধ্যে রংটা লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি ছাপ দিব হচ্ছে এই ডিজাইনটার মধ্যে। স্পঞ্জের ব্রাশটার মধ্যে আমি রংটা খুবই স্মুথভাবে লাগিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ডিজাইনটা করতেছি। এই যে ডিজাইনটা আমার দেখবেন এই ছাপটা আমি দিতেছি, এটার মধ্যে সুন্দর ছাপটা পুরোটা ক্লিয়ার বসা যাবে। এই যে আমি রং নিচ্ছি এই জায়গা থেকে, এবং কি আপনারা চাইলে কিন্তু এটা কালার প্লেট এবং কি যে কোনো পাতলা মলটের মধ্যে রংটা ছড়িয়ে নিতে পারবেন। প্রথমে আমি রংটাকে হ্যান্ড প্রিন্টের কাজ কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হয়, তাড়াহুড়া করলে এই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি শর্টকাটে এটা আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। এটা আমার রেডি ডিজাইন আছে এবং কি আমি প্রথমে এটাকে একটু হালকা করে মেরে নেব, পুরাটাতে প্রথম হালকা করে নিয়ে নিব। প্রথমে যদি আমি বেশি রং দিয়ে দিই এটার মধ্যে তাহলে আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সুবাদে আপনাদেরকে আমি ভিডিওটা দেখানো, যারা কাজ করতে পারেন না অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে কিন্তু আমি হালকা করে নিচ্ছি, এটার মধ্যে হালকা হালকা করে টাচ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আবার রিপিট আবার উপর থেকে এটা পুরা কমপ্লিট করে আসতেছি। হ্যান্ড প্রিন্টের কাজটা হচ্ছে সম্পূর্ণ ধৈর্যের উপরে, আপনারা যতটুকু সময় দিতে পারবেন এটার মধ্যে ততটুকুই সুন্দর হবে।
আমি কিন্তু এটাকে খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে পুরোটা কাজটা কমপ্লিট করে দেখাচ্ছি। আমার একটু সময় এতটা ব্যয় হচ্ছে না, মাত্র 2-3 মিনিটের মধ্যে আমি ডিজাইনটা পুরোটা কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে। দেখেন, রেডিমেড ডিজাইন দিয়া হ্যান্ড প্রিন্ট করাটা খুবই সহজ একটা কাজ। যারা ভয় পাচ্ছেন কাজ করতে, হ্যান্ড প্রিন্টের কাজটা করতে ভয় পাচ্ছেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকে দেখাই দিলাম খুবই সহজভাবে। যারা ভয় নাই কোনো, যারা নতুন উদ্যোক্তা হবেন, অবশ্যই রতন কালার হাউজের ভিডিওগুলো ফলো করবেন। আপনারা কাজ শেখার সব ধরনের আইডিয়াই কিন্তু আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার আগ্রহটা হচ্ছে মূলত ডিপেন্ড করবে। আপনি এই ডিজাইনটা করতে গেলেন, দেখা গেল কি আপনার আপনার হাতে সময় নিয়ে কাজটা করলেন না, তাইলে তো ডিজাইনটা সুন্দর হবে না। ডিজাইনটা সুন্দর করার জন্য আপনি অবশ্যই এই জিনিসটার উপরে সময় দিতে হবে। একটা জিনিস করার আগে আপনার সম্পূর্ণ মনোযোগটাই এই জিনিসটার উপরে রাখতে হবে, তাইলে হচ্ছে আপনি সাকসেস হতে পারবেন। আমি এটার মধ্যে স্টেনসিলের কাজটা মোটামুটি শেষ করে ফেলছি। মাত্র 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমি স্টেনসিলের ডিজাইনটা কমপ্লিট করে দিলাম। এক স্পঞ্জের ব্রাশটা রঙটা কীভাবে, মাত্র 10 টাকার রঙ, আমার কৌটার পুরো রঙে কিন্তু রয়ে গেছে। এখন এটা দিয়ে আমি আরও কাজ করতে পারবো। আপনাদেরকে ধাপে ধাপে ব্লকের কাজটা আমি এরপরে দেখাই দিচ্ছি। ব্লক এবং হ্যান্ড প্রিন্টের কাজের মিশ্রণটা আমি 2-3 মিনিটে কিন্তু স্টেনসিলের ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এটা আমি উঠে আপনাদেরকে দেখাবো এবার। এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দরভাবে, ডিজাইনটা একদম অ্যাকুরেট কিন্তু বইসা গেছে। এবার আপনাদেরকে ব্লকটা মাইরা কমপ্লিট করে দেখাই দিব, পুরাটা পাঞ্জাবির কাজটাই কমপ্লিট করে দিব আপনাদেরকে। আমি কিন্তু স্টেনসিলের কাজটা সম্পূর্ণ শেষ করে দিলাম। তারপর হচ্ছে আপনাদেরকে এবার ব্লকটা কিভাবে করব, এই একটা পাঞ্জাবির মধ্যে ডিজাইনটার মধ্যে ব্লকটা কিভাবে করব এটা দেখা যাচ্ছে। প্রথমে আমি একটু এনকে দিয়ে দিলাম এই কম্বলটার মধ্যে, এনকেটা আমি দিয়ে দিলাম রংটা যাতে আমার কম্বলটার মধ্যে একটু সাশ্রয় হয়। এটা আমি এনকেটা এটার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকখানি। আমি কিন্তু অ্যানকেটা দিয়ে দিলাম এবং কি কম্বলটার মধ্যে আমি রংটা ডাইসটা যতটুকু পরিমাণে ততটুকু পর্যন্ত আমি ছড়াই দিব। এখন এই যে দেখেন মেরুন কালারটা আমি নিয়েছি, এটার মধ্যে এই যে রংটা আমি ব্রাশ করে নিচ্ছি কম্বলটার মধ্যে। এবার আমি আপনাদেরকে ব্লকটা মাইরা দেখাবো। এটা হচ্ছে একটা লেস ডাইস, আমি এটার মধ্যে হচ্ছে আপনার রংটা লাগাই নিচ্ছি ভালো করে। আমার রংটা পরিপক্তভাবে লাগলো কিনা, ডাইসটা আমি আগে ওয়াশ করে নিয়েছি এবং কি খুবই ক্লিয়ার করে নিয়েছি। আমার ডাইসের মধ্যে কোনো প্রকার ঝামেলা নাই, শিশু কাঠের ডাইস। এবার হচ্ছে আমি এটার থেকে এটা বরাবর আমি ডাইসটাকে ছাপ দিব। এবার হচ্ছে আমি ব্লকটাকে মিলাইয়া এটার মাঝখান দিয়ে একটা ছাপ দিয়ে দিচ্ছি। ব্লকের কাজটাও আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমার ব্লকটা কীভাবে স্মুথভাবে মাইরা দিলাম, এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। অবশ্যই ব্লকের কাজ করার জন্য নিচে দিয়ে আগে সুন্দর করে আপনারা কাঁথা কম্বল দিয়ে নরম করে নেবেন, ব্লকের টেবিলটা প্রস্তুত করে নেবেন। এমনকি আমি এই যে কলারে যাতে রং না যায় এটার জন্য হচ্ছে আমি সুন্দর করে আগে থেকে একটা কাঠ দিয়ে রাখছি। এবার দেখেন এই যে আমি কিন্তু ব্লক এবং কি হ্যান্ড প্রিন্টের কাজটা এদিক দিয়ে এক সাইড করে ফেললাম। এবার আরেক সাইডে আমি আরেকটা ডিজাইন করব, এটা হচ্ছে পাইরেট ডিজাইন। এবার হচ্ছে আমি এই সাইডে আরেকটা ডিজাইন করব। এই সাইডটা দিয়ে হচ্ছে আমি একটা পাইরেট ডিজাইন করবো এটার সাথে মিলাইয়া। এই যে দেখেন আমি এটার পাইরটার মধ্যে রংটা সুন্দরভাবে কম্বল থেকে লাগাই নিলাম। অবশ্যই যারা ব্লকের ছাপ বসে না, আমাদের কাছে অনেকেই বলেন যে ভাই ব্লকের ছাপ কেন উলটপালট হয়ে যায়। এই যে দেখেন আমি যে ব্লকটা করছি এটার মধ্যে কোনো প্রকার এই যে ছিদ্রগুলোর মধ্যে কিন্তু রংটা যায় নাই, আমি এমনভাবে নিছি। এমনকি আমি যে ব্লকটা মাইরও দেখাচ্ছি, এই যে আপনাদের একটু মিলভাবে মারতে হবে কিন্তু। এই যে দেখেন বাইরের ডিজাইনটা আমি বসাই দিচ্ছি একদম কোনো অ্যাকুরেট, আমার কোনো ব্লকটাতে কোনো প্রকার ঝামেলাই নাই। আমি নিচে কাঁথা কম্বল দিয়েও নিয়েছি এবং কি টেবিলটাকে সম্পূর্ণ প্রস্তুত করে নিয়েছি। এই যে দেখেন ডিজাইনটা আমি কিন্তু একদম আপনাদের এই ডিজাইনটা আপনাদেরকে সহজে দেখিয়ে দিলাম। এই যে দেখেন এদিক দিয়ে কালারের উপরে কিন্তু আমি একটা পেপার দিয়ে দিয়েছি যাতে কোনো প্রকার সমস্যা না হয়, এবং আমি পাঞ্জাবিটা রেডি করে ফেলছি। ব্লক এবং কি স্টেনসিলের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে মাত্র 5 মিনিটে পুরাটা কাজ কমপ্লিট করে দেখিয়ে দিলাম। যারা তুলি দিয়ে প্রফেশনাল হ্যান্ড প্রিন্ট কাজ করে তারাও কিন্তু এই কাজটা 5 মিনিটে কখনোই করতে পারবে না। আমি আপনাদেরকে সহজ একটা জিনিস আজকে ভিডিওটার মধ্যে দেখিয়ে দিলাম। যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন
এবং কি স্টেনসিল হ্যান্ড প্রিন্টের কাজ করতে পারতেছেন না, অবশ্যই তারা স্টেনসিলটা নিয়ে এই কাজগুলো হ্যান্ড প্রিন্টের কাজগুলো করতে পারবেন। এবং কি প্রফেশনাল যারা হ্যান্ড প্রিন্টের কাজ করেন, অবশ্যই আপনাদের যদি নিত্য নতুন ডিজাইন লাগে আমাদের এই ডিজাইনগুলো থেকে দিয়ে আপনারা হচ্ছে নতুন নতুন ডিজাইন বাইর করতে পারবেন এবং কি খুবই কম সময়ে এই কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন। একটা পাঞ্জাবিতে ব্লক এবং কি হ্যান্ড প্রিন্ট করলে বোঝা যাবে এটা হ্যান্ড প্রিন্টই করছেন, আপনি তুলি দিয়ে আঁকাইছেন এরকম বোঝা যাবে। আজকে আমি যেই সরঞ্জামগুলো দেখাই দিয়েছি সবগুলোর সাথে কিন্তু আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি এবং কি এটা আমাদের রতন কালার হাউসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কোনো টাকা অ্যাডভান্স ছাড়াই আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পার্সেলটা সারা বাংলাদেশে চলে যাবে। আপনারা চাইলে এটা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এবং কি পেজ থেকে এইসব সরঞ্জাম ম্যাটেরিয়ালসগুলো অর্ডার করে নিতে পারবেন। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।